হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। ১. ৫ মে ২০২১ কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়? অধ্যাপক ডক্টর এ.কে আজাদ খান, অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান এবং অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনকে। অর্থাৎ ৩ জনকে জাতীয় অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা হলেন ডক্টর এ.কে আজাদ খান, ডক্টর মাহমুদ হাসান এবং ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। ২. এ পর্যন্ত কতজন ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন? টোটাল ২৯ জন, অর্থাৎ আজ পর্যন্ত টোটাল ২৯ জন। ৩. রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে? বেসিক ব্যাংক লিমিটেড। ৪. ৬ মে ২০২১ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংক্ষেপে আইডিআরএ কোন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে? এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৫. বর্তমানে দেশে বীমা কোম্পানির সংখ্যা কত? ৮১টি। ৬. বাংলা একাডেমির নতুন সভাপতি কে? ডক্টর রফিকুল ইসলাম। ৭. ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশে মাথাপিছু আয় কত? ২২২৭ মার্কিন ডলার। ৮. ২০২১ সাল থেকে বাংলাদেশ সরকার নতুন কোন পদক প্রদান করবে? বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। ৯. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? অর্থাৎ পাবলিক ভার্সিটি কতটি? ৫০টি। দেশের সর্বশেষ বা ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। ১২. বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? টোটাল ৫টি। ১৩. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুলনা। ১৪. ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতের যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? ২১ মে ২০২১ সাল। আমরা জানি কিছুদিন আগেই কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি যুদ্ধ অবস্থা চলছিল এবং সেই যুদ্ধবিরতি দেওয়া হয়েছে ২১ মে ২০২১ সালে। ১৫. ২০ এপ্রিল ২০২১ মৃত্যুবরণ করা স্বৈরশাসক ইদ্রিস দেবী কোন দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন? ৭। ১৬. ১৯ এপ্রিল ২০২১ কোন দেশে প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী বাজেট পেশ করেন? কানাডা। ১৭. ১৯ এপ্রিল ২০২১ কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসাবে জাতীয় বাজেট পেশ করেন কে? ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ১৮. প্যারিস জলবায়ু চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হয়েছে? ২০৫০ সালের মধ্যে। ১৯. চীন ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মধ্যে স্বাক্ষরিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শর্টে BRI চুক্তি বাতিল করা হয় কবে? ২১ এপ্রিল ২০২১ সালে। ২০. ২৪ এপ্রিল ২০২১ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন কোন ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দেন? আর্মেনীয় হত্যাকাণ্ডকে। ২১.
দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? কিম বু কিয়াম। 22 জাতিসংঘ ঘোষিত বিশ্ব ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস কবে? 25শে জুলাই। 23 28 এপ্রিল 2021 প্রথম নারী হিসাবে কোন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? কমলা হ্যারিস। 24 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে লিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠিত হয় কবে? 22-23 এপ্রিল 2021 সাল, অর্থাৎ 22 ও 23 এপ্রিল 2021 সাল। ইস্ট আফ্রিকান কমিউনিটি ইএসি এর বর্তমান মহাসচিব কে? পিটার মুটুকু মাথুকি, কেনিয়া। 26 ক্যারিবীয় উন্নয়ন ব্যাংক বা শর্টে সিডিবি এর বর্তমান প্রেসিডেন্ট কে? হাইজিনাস জিনে লিওন, সেন্ট লুসিয়া। 27 আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর বর্তমান সদস্য দেশ কতটি? 173টি। 28 7 এপ্রিল 2021 কোন দেশ আইএইএ এর 173তম সদস্যপদ লাভ করে? সামোয়া। 19 এপ্রিল 2021 সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে প্রথমবারের মতো কোন হেলিকপ্টারের সফল উড্ডয়ন ঘটায়? ইনজেনিউটি। 30 14 মে 2021 সালে বিশ্বের দেশ হিসাবে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করায় কোন দেশ? চীন। 31 মুক্তভাবে অনলাইনে অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে? ফ্রিল্যান্সিং। 32 দ্য ক্রিসমাস পিক গ্রন্থের লেখক কে? জে.কে. রাউলিং। 33 প্রকাশিতব্য হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? অমর্ত্য সেন। 34 2021 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 35 2021 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইরিত্রিয়া। 36 2021 সালে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 152তম। 37 প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয় বলতে বোঝাচ্ছে যে রেমিটেন্স অর্জনে শীর্ষ দেশ কোনটি? ভারত। 34 রেমিটেন্স অর্জনে বা প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। 39 বিশ্বে মোট জনসংখ্যা কত? 787 কোটি। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? চীন। 41 জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? বাহরাইন। 42 জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? লিথুয়ানিয়া। বাংলাদেশের জনসংখ্যা কত? 16.63 কোটি। 44 বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.1%। 45 জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। 46 7 মে 2019 বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু জরুরি ভিত্তিতে কোন টিকার অনুমোদন দেয়? বিবিআইবিপি কর ভি। 47 বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর কোন টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়? স্পুটনিক ভি এবং বিবিআইবিপি কর ভি এবং কোভিশিল্ড। 48 6 মে 2021 রাশিয়া এক ডোজের যে টিকাটি অনুমোদন করে তার নাম কি? স্পুটনিক লাইট।
49 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 23 জুলাই থেকে 8 আগস্ট 2021 সাল। অলিম্পিকটি কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে। 51 বর্তমানে দেশে মোট জীবন বীমা কোম্পানির সংখ্যা কতটি? 35টি। বর্তমানে দেশে মোট সাধারণ বীমা কোম্পানির সংখ্যা কতটি? 46টি। 53 6 মে 2021 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন সংক্ষেপে BIWTC উদ্বোধন করা উপকূলীয় যাত্রীবাহী জাহাজ দুটির নাম কি? MV তাজউদ্দিন আহমদ এবং MV আইভি রহমান। 54 বিশ্বে প্রথম দেশ হিসাবে সিঙ্গেল হাউস প্লাস্টিক এর ব্যবহার আইন এর নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ? বাংলাদেশ। বিশ্বে প্রথম দেশ হিসাবে সিঙ্গেল হাউস প্লাস্টিক এর ব্যবহার আইন নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ? বাংলাদেশ। 55 জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে? শাহরিয়ার আহমেদ। 56 BU খাট সিম 4 ও BU খাঁটি সিম 9 এর উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়? BU খাঁটি সিম 4 খাঁটি সিম 8 ও BU খাঁটি সিম 9 এর উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যা গাজীপুরে অবস্থিত। 57 1923 সালে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে বাংলাদেশের প্রথম মামলা দায়ের করা হয় কবে? 18 মে 2021 সাল। দেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা কতটি? 184টি। বর্তমানে কার্যকর রয়েছে 37টি। 59 2021-22 অর্থ বছরের বাজেট পেশ করা হবে কবে? 3 জুন 2021 সাল। অলরেডি হয়ে গিয়েছে। 60 বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক কে? বিচারপতি নাজমুল আরা সুলতানা। 61 বাংলাদেশে কবে বৈদ্যুতিক ট্রেনের যুগে পদার্পণ করে? 11 মে 2021 সাল। 62 বাংলাদেশে কত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়? 22 প্রজাতির। 63 কচ্ছপের প্রজাতির সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 13তম। এখন আমরা জানব আরও কিছু আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। 64 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোভিড-19 এর টেকনিক্যাল বিষয়ের প্রধান বিশেষজ্ঞ ডাক্তার কে? মারিয়া ড্যান কেরখোভ। 65 বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? চীন, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা। 66 7 মে 2021 কোন পর্বতারোহী রেকর্ড 25 বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন? কামিরিতা শেরপা, নেপাল। 67 জানাডু 2 কি বিল গেটসের বাড়ির নাম? 68 পৃথিবীর কক্ষপথের চীনের তৈরি প্রথম মহাকাশ স্টেশনের নাম কি? তিয়ানগং, যার বাংলা অর্থ স্বর্গীয় প্রাসাদ। 69 যুক্তরাষ্ট্রে অভিবাসন বর্ষ শুরু হয় কোন তারিখ থেকে? 1 সেপ্টেম্বর। 70 যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের নাম কি? F-35। 71 চীনের পঞ্চম প্রজন্মের বিমানের নাম কি? J-20। 72 কোন নদী মিয়ানমার থেকে থাইল্যান্ডকে পৃথক করে? সালবিন নদী। 73 হাইব্রিড ধানের জনক কে? হাওয়ান লংপিং, চীন। 74 বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ অর্থাৎ মে মাসে 2021 সালে
ঘূর্ণিঝড়ের নাম কি? ইয়াস। ওমান নামকরণ করে যার অর্থ হলো হতাশা। ৭৫ দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় জাতিগোষ্ঠী জুলু সম্প্রদায়ের নতুন রাজা কে? মিসুজুলু। ৭৬ মাইক্রোসফট কবে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে দিবে? ১৫ জুন ২০২২ সালে। ৭৭ সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ফিমে নাওমি মাতা আফ। ৭৮ হাইজার এ+ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? তুরস্ক। ৭৯ ব্রিএক্সিট পরবর্তী বাণিজ্য ও সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় কবে? ১ মে ২০২১ সাল। ৮০ সিএআই এর পূর্ণরূপ কি? কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট অন ইনভেস্টমেন্ট। ৮১ মিউটেশন কি? ভাইরাসের জিনের পরিবর্তনকে মিউটেশন বা রূপান্তর বলা হয়। ৮২ ১৪ মে ২০২১ চীনের কোন রোবটটি লাল গ্রহের মাটিতে অবতরণ করে? জুরং। ৮৩ কোন নভোযানে করে জুরং রোবটটি মঙ্গলে পাঠানো হয়? তিয়ানওয়েন-1। ৮৪ কেনিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি কে? মার্থা কুমে। ৮৫ সম্প্রতি কোন দেশ ১২ কিংবা ১২+ বয়সী শিশু কিশোরদের জন্য কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়? কানাডা ও যুক্তরাষ্ট্র। ৮৬ ২১ এপ্রিল ২০২১ ইন্দোনেশিয়ার কোন সাবমেরিনটি নিখোঁজ হয়? কেআরআই নাগালা ৪০২ সাবমেরিনটি জার্মানির তৈরি এবং সেটি ২১ এপ্রিল ২০২১-এ ইন্দোনেশিয়ার যে সাবমেরিনটি সেটি নিখোঁজ হয়। ৮৭ দক্ষিণ এশিয়ার করোনা টিকার জরুরি মজুদ করতে চীনের উদ্যোগে গঠিত নতুন প্ল্যাটফর্মের নাম কি? ইমার্জেন্সি কোভিড-১৯ ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি। ৮৮ প্রথম ফর্মুলা ১ চালক হিসাবে পোল পজিশনে সেঞ্চুরি করেন কে? ব্রিটিশ তারকা লুইস হ্যামিল্টন। ৮৯ বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত? ১.১%। ৯০ সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি? নাইজার, যেখানে প্রজনন হারের পার্সেন্টেজ হল 6.6%। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? মালদ্বীপে এবং হার হল 3.4%। ৯২ সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম? শ্রীলঙ্কা এবং তা হল 0.5%। ৯৩ বাঙালির মুক্তি ও স্বাধীনতার প্রথম সনদ কোনটি? ৬ দফা কর্মসূচি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ৯৪ ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি কি? পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ৬টি দাবি, যা বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ। ৯৫ তাশখণ্ড চুক্তি পর্যালোচনার জন্য কবে পাকিস্তানের বিরোধী দলগুলো জাতীয় সম্মেলন আহ্বান করে? ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬। ৯৬ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান কে? নিখিল পাকিস্তানি আওয়ামী লীগের সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খান। ৯৭ বিরোধী দলের জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন কে? মুসলিম লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ আফজাল। ৯৮ ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন কে? ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৯৯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে এবং কোথায় ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন? ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সাল, পাকিস্তানের লাহোরে। ১০০ ৬ দফা উত্থাপনের মূল কারণ কী ছিল?
পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা। 101 ছয় দফার প্রথম দফা কী ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। 102 আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয় কবে? 18 মার্চ 1966 সালে। 13 বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন কবে? 23 মার্চ 1966 সালে। 104 ঐতিহাসিক ছয় দফা দিবস কবে? 7 জুন। 105 ছয় দফা দাবি আদায়ে হরতাল পালিত হয় কবে? 7 জুন 1966 সালে। 106 ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকার নাম কী ছিল? আমাদের বাঁচার দাবি। 107 ছয় দফার স্বতন্ত্র দিক ছিল কতটি? 3টি। রাষ্ট্রের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক কাঠামো। 108 কোন পত্রিকা ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলে? দৈনিক ইত্তেফাক। 109 বাংলা একাডেমি থেকে প্রকাশিত আমাদের বাঁচার দাবি ছয় দফার 50 বছর বইয়ের মোড়ক উন্মোচন করা হয় কবে? 25 ফেব্রুয়ারি 2016 সালে। 110 আমাদের বাঁচার দাবি ছয় দফার 50 বছর বইয়ের লেখক কে? অধ্যাপক হারুন অর রশিদ। 111 ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ কে? মনু মিয়া। 112 ঐতিহাসিক ছয় দফাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? জয় বাংলা। জয় বাংলা চলচ্চিত্রের পরিচালক কে? ফখরুল আলম। 114 জয় বাংলা চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যকার কে? বর্তমান নির্বাচন কমিশনার সাহিত্যিক মাহবুব তালুকদার। 115 এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কে? আনোয়ার পারভেজ। চলচ্চিত্রটি অনুষ্ঠিত হয় কবে? 25 জুন 1970 সালে। জয় বাংলা চলচ্চিত্রটি পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে কবে? 1970 সালের দিকে। 118 চলচ্চিত্রটির জন্য গাজী মাজহারুল আনোয়ার কোন গানটি রচনা করেন? জয় বাংলা বাংলার জয়। 119 গানটিতে কণ্ঠ দেন কে? আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ। সর্বশেষ প্রশ্ন 120 জয় বাংলা চলচ্চিত্রটি মুক্তি পায় কবে? 26 জানুয়ারি 1972 সালে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।